সার্জিস আলমের সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে বিরোধ তা জাতীয় নাগরিক পার্টি ও গণতান্ত্রিক ছাত্রদলের কোন্দল থেকে তৈরি বলে দাবি করেছেন ছাত্রদল। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, সেখানে সার্জিস আলমের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের কোনো বিরোধ হয়নি। এই ঘটনায় সার্জিস আলম উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলের ওপর দায় চাপিয়েছেন। গত 5 মার্চ সার্জিস আলমের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একটি অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটে। বিশ্বের কোথাও অপ্রীতিকর কিছু ঘটলেও ছাত্রদলের নাম জড়ানোর একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। ছাত্রদল সভাপতি বলেন, সার্জিস আলমের সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরোধের সূত্রপাত জাতীয় নাগরিক পার্টি ও গণতান্ত্রিক ছাত্রদলের ঢাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চলমান কোন্দল থেকে। কিন্তু দুঃখজনকভাবে সার্জিস আলম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন। তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। গত বুধবার রাতে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলায় আহত হওয়া অভিযোগ নিয়ে থানায় যান সার্জিসের অনুসারীরা। এ ঘটনায় হামলাকারীদের ছাত্রদলের নেতাকর্মী হিসেবে চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান এনসিপির মূর্খ সংগঠক সার্জিস আলম। হামলায় অংশ নেওয়াদের বেশিরভাগই অছাত্র বলে তারা ভাষ্য। এই ঘটনায় একাধিক ভিডিওতে দেখা যায় সার্জিস আলম তার অনুসারীদের নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার একটি সড়কে কথা বলার সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে ধাক্কা পাল্টা ধাক্কা ও হাতাহাতি শুরু হয়। রাত 10টার দিকে তারা যেখানে বিতান্ডা জড়ান তা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছেই।